সাত সকালে শাড়ি টাড়ি পরে তো রেডি হয়ে নিয়েছে, আর দেখতেই পাচ্ছ সঙ্গে আছে ঝুড়ি। তার মানে বুঝেই গেছো যে এখন যাচ্ছি পুজো দিতে। আমি আর আমার বর দুজনে মিলে তো বেরিয়ে পড়েছে। আর এখানে নিয়ে নিচ্ছে আখের গুড়, যেহেতু হনুমান জয়ন্তী পুজো দেওয়ার জন্য যাচ্ছিলো, ওই জন্য আখের গুড়, ছোলা আর যা যা লাগে আর কি সেটুকু নিয়ে নিয়েছে। এখানে একটু মিষ্টি, লাড্ডু সব কিছুই নিয়েছিলাম, কিন্তু আমি ওখানে ব্লগ করতে পারিনি, এত ভিড় ছিল যে আমি ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। ওই জন্য বাড়িতে এসে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার ছিল কালকে, ওই জন্য বৃহস্পতিবারের পুজোটাও দিলাম। সবাইকে ফুল টুল দিয়ে সাজিয়ে মা লক্ষ্মীর ঘট পেতে এখানে সবাইকে পুজো দিয়ে দিয়েছে। আর এখানে এই যে আমাদের ছোট্ট একটা বজরংবলী আছে। বজরংবলীটাকে যেহেতু মেয়েরা ধরে না নাকি, ওই জন্য মানে ছোঁয় না, ওই জন্য আমার বরকে দিয়েই পুজো দিয়েছি। আমি শুধুমাত্র একটু আরতি করে নিয়েছি, ব্যাস এইটুকুই। আর আজকের মতো এখানেই মানে ভালো করে পুজো দিয়েছি। ওখানেও তো পুজো দিয়েছি, কিন্তু এত গরম ছিল মানে কী করবো, ক্যামেরা অনই করতে পারিনি। যাই হোক, দেখে বলো আমার ভগবানকে কেমন লাগছে। খুব তাড়াতাড়ি করেই সাজিয়েছি আর কি, কারণ সকাল থেকে না খেয়ে আছি। আমার তো আবার বেশিক্ষণ না খেয়ে থাকলে হবে না, আর জন্য আমি বেশিক্ষণ না খেয়েও থাকতে পারছি না। তো যাই হোক, পুজোটা দিয়েই খেয়েছি। আর আজকে তো আমাদের সব কিছুই নিরামিষ রান্না হয়েছে, কারণ আমাদের রামনবমীর দিনও নিরামিষ রান্না হয়েছিল, আর আজকেও নিরামিষ আছে। তো চলো আজকে মেনুটা তোমাদের দেখিয়ে দিই যে কী কী আছে। আজকে আছে হলো সোয়াবিনের তরকারি, আর এখানে আছে ডাল বাটা আছে। ডালের বড়া মা করে রেখে গেছিলো, কিন্তু ডালের বড়াগুলো নরম হয়ে গেছে বলে আমার বর তো আবার উনি খাবেন না, ওই জন্য ওনাকে আবার গরম গরম একদম ডালের বড়া ভেজে দিতে হবে, তবেই উনি খাবেন। আর এটা হলো ছোলার ডাল, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন জাস্ট মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে লঙ্কা, কালো জিরে, নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েই আর কড়াইতে ছেড়ে দিলেই হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগে, মানে অত্যন্ত সুস্বাদু, যেটা আমার বরের প্রচণ্ড ফেভারিট। যাই হোক, আমারও ফেভারিট, সবারই ফেভারিট, এই জন্য মাঝে মাঝে আমাদের হয়। এটা কিন্তু পান্তা ভাত দিয়েও ভালো লাগে খেতে। যাই হোক, গরমকাল আসছে তো ওই জন্য পান্তা ভাতটি মনের মধ্যে ঘুরছে, ওই জন্য বলে দিলাম, কখনো ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তো চলো আমরা দুজনে খেয়ে নেবো। এখন বাজে হলো 12:30 একটা মতো। সকাল থেকে আমরা এখনো কিচ্ছু খাইনি, মানে কোনো প্ল্যানও ছিল না যে পুজো দিতে যাবো বা এরকম কিছু। জাস্ট হুট করেই সকালবেলা মানে রেডি হয়ে বেরিয়ে গেলাম যে হনুমানজিকে পুজো দিয়ে আসে। আগের বছরও গেছিলাম, কিন্তু এই বছর যাবোই যে এরকম প্ল্যান করা ছিল না, বাড়িতে পুজো দেবো এইটুকু জানতাম। যাই হোক, আমরা দুজনে খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এই যে এক প্লেট এখানে আছে পেয়ারা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।